সহিংসতায় নিহতদের স্মরণে দেশ জুড়ে একদিনের শোক। আহতদের সুস্থতা কামনায় প্রার্থনার আয়োজন। জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার, জানালেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক মন্তব্য হাইকোর্টের। মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ। এবং অবৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উস্কে দিচ্ছে একটি মহল। অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের। ইন্টারনেট চালু হওয়ায় প্রবাসী আয় বাড়ার আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে শোক দিবস পালিত হচ্ছে। সচিবালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে শোক পালনের অংশ হিসেবে সবাইকে কালো ব্যাজ ধারণের আহ্বান জানানো হয়। সচিবালয় সহ বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে অফিস করছেন। নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভে মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে। জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন সরকার করবেই। তারা যেন আর রাজনীতির নামে নাশকতার সুযোগ না পায়। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের যৌথ সভায় কথা বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির অতীত ও বর্তমান কর্মকাণ্ড, বিভিন্ন সময় দেয়া আদালতের রায় ইত্যাদি বিবেচনায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ। আর বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। উচ্চ আদালত বলেন, মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ। এমন কিছু করা যাবে না যাতে জাতির ক্ষতি হয়। সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলামের দ্বৈত বেঞ্চে দ্বিতীয় দিনের মতো শুনানিতে মন্তব্য করেন হাইকোর্ট। আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালানো বন্ধের নির্দেশনা চেয়ে সোমবার রিটটি দায়ের করেন হাইকোর্টের 2 আইনজীবী। রিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে নিজের জিম্মায় পরিবারের কাছে ফেরত দেওয়ার আবেদন করা হয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালানোর অবৈধ ঘোষণা করে রুল জারির আবেদন করা হয়েছে। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনা ও বিমান নৌবাহিনী প্রধান সহ সংশ্লিষ্ট 7 জনকে বিবাদী করা হয়েছে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার প্রতিবাদে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। কর্মসূচি থেকে স্মারকলিপি দেওয়া হয় ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকারের কাছে। এ সময় কয়েকজন এমপিও উপস্থিত ছিলেন। লন্ডন থেকে সে খবর জানাচ্ছেন শোয়েব কবির। বিক্ষোভে উত্তাল ব্রিটিশ পার্লামেন্ট এলাকা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। গুজব ছড়িয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদ জানান নেতাকর্মীরা। দেশব্যাপী জামাত শিবির তাণ্ডব চালায় বলেও অভিযোগ করেন তারা। হত্যাযজ্ঞ হয়েছে, যে সন্ত্রাস হয়েছে, যে ধ্বংসলীলা হয়েছে, সেই ধ্বংসলীলা যে সমস্ত পাপিষ্ঠরা করেছে, এইটা বিশ্ববাসীকে জানানোর জন্য যে এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব তাদেরও আছে। ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার ক্যারোলাইন নক্স এমপি সহ প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রী এমপি সশরীরে সমাবেশে এসে আয়োজকদের সঙ্গে সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ এবং তাদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। ব্রিটিশ মন্ত্রী ও এমপিরা বলেন, বাংলাদেশের চলমান বিষয়টি নিয়ে তারা অবগত আছেন এবং গুরুত্বের সহকারে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। The letter that I've been presented with today, I will ensure it goes in to the leadership from my office, stating that the concerns that the President has talked about today, and ensuring that the British government at least looks at the letter that is being sent in.
বিক্ষোভ সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী প্লেকার্ড হাতে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অবৈধ পথে রেমিটেন্স পাঠাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে প্রবাসীদের উস্কে দিচ্ছে একটি মহল। কোনো ধরনের গুজবে কান না দিতে আহ্বান জানান বাংলাদেশ মিশন। ইন্টারনেট চালু হওয়ায় প্রবাসী আয় বাড়ার আশা ব্যবসায়ীদের। সংযুক্ত আরব আমিরাত থেকে বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্ট। নিয়মিত রেমিটেন্স পাঠাচ্ছে আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। দেশে চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে রেমিটেন্সের গতি প্রবাহ কিছুটা স্থবির হয়ে গেলেও সংশ্লিষ্টদের অভিমত এই গতি আবারও ফিরবে। তবে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে রেমিটেন্স না পাঠাতে গুজব ছড়াচ্ছে একটি মহল। ফেসবুক, টিকটক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। গুজবের জবাব দিতে হবে সত্য দিয়ে। সত্যই হচ্ছে মিথ্যার বিপক্ষে সবচেয়ে বড় জবাব, এবং সেটি প্রবাসী বাংলাদেশিরা সবসময় দিয়েছে, এখনও দেবে। তারা আরও বেশি বেশি করে রেমিটেন্স পাঠিয়ে দেখিয়ে দেবে তাদের দেশপ্রেমের প্রমাণ তারা দেবে। এদিকে শুধু রেমিটেন্স নিয়ে নয়, বাংলাদেশের এয়ারপোর্ট, ইমিগ্রেশন ও শুল্ক বিভাগ নিয়েও কিছু প্রবাসী সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে। এতে বিভ্রান্তির মধ্যে পড়েন অনেক প্রবাসী। আমি আমার টাকা সবসময় এক্সচেঞ্জের মাধ্যমে পাঠাই। আমি আমার প্রবাসী বাংলাদেশি সবাইকে আহ্বান করব রেমিটেন্স পাঠান। আমার দেশটা যে এগিয়ে গেছে, এর দ্বারা অব্যাহত রাখতে আমাদের সবার এগিয়ে আসা উচিত। সাথে সাথে প্রবাসী ভাইদেরকে আমি বলবো বৈধ পথে রেমিটেন্স পাঠান। দেশের যে অর্থনৈতিক ভাবমূর্তি রক্ষা করার জন্য, দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য রেমিটেন্স আমাদের অবশ্যই পাঠাতে হবে। আমাদের মাধ্যমে দেশের উন্নয়ন সাধিত হবে। প্রবাসী ব্যবসায়ীরা জানান, চলমান কোটা সংস্কার আন্দোলনে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রতিবন্ধকতা দেখা দেয়। বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আবারও রেমিটেন্সের গতি প্রবাহ বাড়বে বলে প্রত্যাশা প্রবাসীদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। চলতি মাসের 28 দিনে দেশে 165 কোটি 70 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে গত 3 দিনে এসেছে 10 কোটি 4 লাখ ডলার। সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক এ তথ্য জানান। বলেন, বিগত কয়েকদিন ব্যাংক বন্ধ থাকার পর গত 3 দিনে প্রবাসী আয় স্বাভাবিক ধারায় ফিরেছে, যা আগামী সপ্তাহে আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। গত জুন মাসে সবশেষ প্রবাসীরা দেশে টাকা পাঠান 254 কোটি মার্কিন ডলার, যা গত 3 বছরে একক মাস হিসেবে সর্বোচ্চ ছিল। এছাড়াও গত মে মাসে প্রবাসী আয় আসে 225 কোটি মার্কিন ডলার। শঙ্কা জাগাচ্ছে বাংলাদেশ বিমানে থাকা বোয়িংয়ের উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় নড়ে চড়ে বসেছে মন্ত্রণালয়। কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সংস্থাটির প্রকৌশল বিভাগকে। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বহরে থাকা নতুন উড়োজাহাজের সঠিক ব্যবহার বাড়িয়ে লাভজনক অবস্থায় থাকতে মরিয়া বাংলাদেশ বিমান। অবস্থান ধরে রাখতে তুলনামূলক স্বল্প পরিমাণ ক্যারিয়ার দিয়েই পাখা মেলছে নতুন নতুন রুটে। বাংলাদেশ বিমানের বহরে থাকা বর্তমানে 21টির মধ্যে 16টি বোয়িংয়ের তৈরি উড়োজাহাজ। এর মধ্যে সম্প্রতি যান্ত্রিক ও টেকনিক্যাল ত্রুটির কারণে কয়েকটি ফ্লাইট বাতিল, তেলের ট্যাঙ্কিতে লিকেজ, উইন্ডশিল্ড ফেটে যাওয়া সহ নানা কারণে বাড়ছে যাত্রী অস্বস্তি। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশের কোয়ালিটি নিশ্চিতে সমন্বয় না থাকলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। একটা এয়ারলাইন্সের যে মেনটেন্যান্স সিস্টেম, এখানে কিন্তু 3টা প্রমিনেন্ট অর্গানাইজেশন কাজ করে। একটা হচ্ছে মেনটেন্যান্স যারা করে ডাইরেক্টলি, তাদের সাথে রয়ে গেছে কোয়ালিটি এনশিওর করার জন্য। তারা কিন্তু কোয়ালিটিটা এনশিওর করার জন্য একটা গ্রুপ রয়ে গেছে। আরেকটা অর্গানাইজেশন ক্যাম, কন্টিনিউয়াস এয়ারওয়ার্থিনেস অর্গানাইজেশন। তো 3টা জায়গায় কিন্তু এখানে সব কিছু, এখানে অধিপতির কোনো কোঅর্ডিনেশন গ্যাপ আছে কিনা সেটাও দেখা দরকার আছে। আকাশপথের হাজার হাজার কোটি টাকা মূল্যের এসব পরিবহন এমনিতেই স্পর্শকাতর। তাহলে কেন এতটা টেকনিক্যাল সমস্যা, তা নিয়ে কপালে ভাঁজ বিমান মন্ত্রণালয়ের। মেনটেন্যান্সের সিস্টেমটাকে আরও উন্নত করতে হবে, এবং এই ব্যাপারে ইতিমধ্যে আমি চিফ ইঞ্জিনিয়ার এবং এর সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে, ব্যবস্থাপনা পরিচালক তাদের সঙ্গে আমি কথা বলেছি। কিছু কিছু পার্টস বা কিছু কিছু সরঞ্জাম যেটা নিয়ে সমস্যা হচ্ছে, যেমন সিট নিয়ে আমি শুনেছি কিছু সমস্যা আছে, এগুলিকে বলেছি আগের থেকেই যেন আমরা প্রকিউর করে রাখি, যাতে
প্রয়োজনের পরে প্রকিউরমেন্টে গেলে একটু দেরি হবে। তবে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ সংক্রান্ত জটিলতার পেছনে সংস্থাটির দীর্ঘ অভিজ্ঞ প্রকৌশলী টিমের দায়িত্বহীনতা নাকি পরিকল্পিত কোনো অসৎ মহলের ইন্ধন তা খতিয়ে দেখার দাবি এভিয়েশন সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সহিংসতায় নিহতদের স্মরণে দেশ জুড়ে একদিনের শোক, আহতদের সুস্থতা কামনায় প্রার্থনার আয়োজন। জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করবেই সরকার, জানালেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক, মন্তব্য হাইকোর্টের। মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ। এবং অবৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উস্কে দিচ্ছে একটি মহল, অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের। ইন্টারনেট চালু হওয়ায় প্রবাসী আয় বাড়ার আশা। এই ছিল সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ইমরান, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।